মাত্র ৩০ মাসের এক শিশু ঠিকমতো কথা বলতেও শেখেনি, আর তার প্রতিভায় কিনা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই ঝরঝর করে বলে দিচ্ছে বিভিন্ন ১৬টি ফল, ১১টি ফুল, ১৬টি শাকসবজি, ৩২টি পশু, ১৪টি পাখি, ৫টি মাছ, ১২টি কীটপতঙ্গ, ৮টি যানবাহন, ৬টি বিদ্যুৎ উপকরণ, ৭টি রং, ৫টি আসবাবপত্র, ৬টি পেশা সহ ২৪টি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম A to Z এবং ১ থেকে ১০ বাংলাতে, ১ থেকে ১৫ ইংরেজিতে মুখস্থ বলতে পারে। সরস্বতী দেবীর মন্ত্র সহ ৪৪টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারে। ১৮টি জাতীয় চিহ্ন, ৫টি ইন্দ্রিয়, ১০টি দিক, ৬০টি বাংলা কবিতা, ৪টি ইংরেজি কবিতাও মুখস্থ বলতে পারে। মুর্শিদাবাদ জেলা থানার অন্তর্গত নবগ্রামে ৩০ মাসের শিশু নীলাদ্রি ঘোষ পৃথিবীর যে কোনো দেশ বা রাজধানীর নাম সহ একাধিক প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যেই হুহু করে বলে দিচ্ছে, যার কারণে কয়েকদিন আগে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে এই বিষয়ে নথিভুক্ত হয়েছে। ইন্ডিয়ান বুক অফ রেকর্ড থেকে তার বাড়িতে শংসাপত্র সে পৌঁছতেই আনন্দে মেতে উঠেছে পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। ছেলে ওর মাই মানে সম্পূর্ণটা ওর মাই তৈরি করেছে, যেটুকু শিখিয়েছে ওর মাই শিখিয়েছে। আমি ওই সাথে থাকতাম, ২-৪টা হয়তো আমি কিছু শেখাতাম। আর ওর মা ফোন দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বহুজনের নাম তুলেছে, দেখেছে। ওতে হয়ে আমাকে বললো যে এরকম যদি ছেলের নামটা তুলি তাহলে কেমন হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখবো। তারপরে অ্যাপ্লাই করি, ছোটো ছোটো করে ভিডিও করে পাঠাই, ওরা সিলেক্ট করে, তারপরে পাঠালো, জানালো, তারপরে গিফটটা পাঠিয়েছে। খুব খুশি হলাম। ওটা প্রায় ১ মাস ভেরিফিকেশন করে তারপরে পাঠিয়েছে। গর্ব তো হচ্ছেই। আমরা ধরুন একটা মধ্যবিত্ত ঘরের মানুষ, মানে যে খুব বড় লোক তা না, গরিবও না, মানে একদম মধ্যবিত্ত ঘরের। সেই থেকে উঠে এসেছি। এবার ওর অ্যাপ্লাই করলাম, ভালো লাগলো। এবার ও চাইবো যে যদি কোনো দিক থেকে কোনো কিছু সাহায্য পাওয়া যায়, যে ও যেন ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে, বড় হতে পারে। আর ওর স্বপ্ন যে ও পুলিশ হবে, এরকম একটা ইচ্ছা আছে। আর আমাদের ধরুন এই আশপাশের মধ্যে সেরকম ভালো স্কুল মানে খুব একটা নেই, হয়তো মানে দূরে যেতে হবে। এবার চেষ্টা করে দেখবো যতটুকু নিজের সমর্থন হবে, মানে সেরকমভাবে পড়ানোর মানে ইচ্ছা আছে। আবার অন্য দিক থেকে যদি কোনো সাহায্য পায় তাহলে আর একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। মানে কোনো সরকারি দিক থেকে যদি মানে ছেলেটা পড়াশোনার দিক থেকে কোনো আর্থিকভাবে সাহায্য পাই। আমি গ্রিলের কাজ করি। আমার নাম মনোজ কুমার ঘোষ, বাড়ি নবগ্রাম। রাধু হিসেবে আমার লাতি খুব একটা ভালো রকম বড় হোক, আর এই বয়সে এই এতটুকু উঠেছে, এইটাই আমার বিশাল আনন্দ। এই যে আমার এই লাতি ২.৫ বছর বয়স, এই যে এখন যে এই এত কিছু জানে, এইটা আমার খুব সৌভাগ্য। এই লাতির শুনিয়ে আমার খুব ভালো লাগে। আরও আমি অনেক খুশি, এত কিছু জানে। আমি ওই সব দেখে আমি খুব খুশি। ও সব সময়ই তো ওই ছড়া মুখে লেগেই আছে। আমি কুলোকে নিয়ে যাবো, তাও ইংরাজিতে আমাকে সব বলবি। কুকুর দিলে, বিড়াল দিলে, গরু দিলে সব ইংরাজিতে বলবি। যেখানে নিয়ে যাবো, যা দেখবে শাল দিলে ওই ইংরাজিতে বলবে আমাকে। হ্যাঁ, আমি ওর কথা শুনে খুব আমার খুশি হয় যে বেশ তুমি বড়ো হও, লেখাপড়া শিখো, তোমার চাকরি হোক। আমাকে বলবে আমি পুলিশ হব। বেশ, ঠাকুর দেয় তো পুলিশ হবে। আমার নাম লাল গোপাল পাল, নবগ্রাম।